ছোটবেলা থেকে বাড়িতে কুকুর, বিড়াল, গরু এগুলো পোষা দেখে বড় হয়েছি, কিন্তু আর অন্য কিছুর সঙ্গে সেভাবে পরিচিত নই। তবে আমি জানি অনেক লোকেই অনেক কিছু শখে পুষে থাকে বাড়িতে। হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের আকাশটা দেখতে পেলে কি সুন্দর ছিল না? পুরো শরৎকালের মেঘের মতো আকাশটা ভর্তি হয়েছিল সাদা মেঘে। আর এই মাছটা সেদিন আমরা দোকান থেকে কিনে এনেছিলাম। এই মাছটা একটা বিদেশি মাছ, এর নাম হচ্ছে ব্রাঞ্চিনো। তো সবাই বলে এই মাছটা নাকি অনেকটা দেশি পোনা মাছের মতো খেতে। আমিও কয়েকবার খেয়েছি, আমার কাছে মোটামুটি লাগে। তো মাছটা মানে পরিষ্কারই ছিল, আঁশ ফেলানো ছিল। আমি শুধু কেটে পিস পিস করে নিয়েছিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে তেলে সুন্দর করে ভাজা করে নিয়েছিলাম। আর এটাকে ভাবলাম ওই যে রুই পোস্ত যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে বানাই, ভাবলাম ওই রকম কিছু একটা বানাই। এই জন্য 2 রকমের সর্ষে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম, এদিকে পোস্ত বাটাও করে নিয়েছিলাম। আর কড়াইয়ে একটু সর্ষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে এই সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিলাম। ব্যাস, তারপরে এই যে পোস্তটাও দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ফুটিয়ে তারপরে ভাজা মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম। এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই রেসিপিটা না বললেও চলতো, তাও ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তারপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো আমার মানে রেডি হয়ে গেল পুরো বিদেশি মাছটা দেশি স্টাইলে। দেখতে তো ভালোই হয়েছিল আর খেতে কিন্তু ভালোই হয়েছিল। অতনু তো বললো খেয়ে ভালোই হয়েছে। তার এই ছিল আমাদের দুপুরের খাবার। একটু আলু বিনস ভাজা ছিল আর এই মাছটা আর লেবু আর ভাত, ব্যাস। তারপরে দুপুরবেলা আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে আমরা গিয়েছিলাম। বাড়ির সামনে গিয়ে ফুল গাছগুলো দেখে না আমি ভেবেছিলাম প্লাস্টিকের, কিন্তু না, এগুলো সত্যি ফুল। এত সুন্দর ফুল আমি জীবনে প্রথম দেখলাম। আর দেখো তাদের বাড়ির এই পোষ্যটা, লোকে কি যে বললো একটা নাম, আমি না ভুলে গেছি নামটা। দেখো কিরকম করছে। আর একটু কাছে নাও, কাছে নাও, ক্লোজার। আরে ইট উইল গেট মাই বলতে এরকম পোষ্য আমি কারো বাড়িতে প্রথম দেখলাম। তারপর অতনু আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে কোথাও একটা বেরিয়ে পড়লো, তার যাওয়ার ছিল। তো এই ছিল আজকের আমার রবিবারের একটা ছোট্ট ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।